বিশ্ব চ্যাম্পিয়নদের চ্যাম্পিয়ন হয়ে রংপুর রাইডার্স কত কোটি টাকা পেল? দর্শক, গ্লোবাল সুপার লিগের বর্তমান চ্যাম্পিয়ন বাংলাদেশের ফ্রাঞ্চাইজি রংপুর রাইডার্স। গ্লোবাল সুপার লিগ হচ্ছে এমন একটা লিগ যে লিগে সকল দেশের প্রিমিয়ার লিগের চ্যাম্পিয়ন দলগুলো খেলতে আসে। 2024 গ্লোবাল সুপার লিগে বাংলাদেশের ফ্রাঞ্চাইজি রংপুর রাইডার্স অংশগ্রহণ করে, আর অংশগ্রহণ করে বাজিমাত তারা সরাসরি চ্যাম্পিয়ন হয়েছে। প্রথম আসরে বাংলাদেশের কোনো ফ্রাঞ্চাইজি রংপুর রাইডার্স দুর্দান্তভাবে তারা চ্যাম্পিয়ন হয়ে গেছে, তারা চ্যাম্পিয়ন। অথচ এই লিগে খেলতে যাওয়ার কথা ছিল 2024 বিপিএলের চ্যাম্পিয়ন ফরচুন বরিশাল, কিন্তু তাদের নানা সমস্যা ইস্যুর কারণে তারা যেতে পারেনি। 2024 বিপিএলের সেমিফাইনালে ছিটকে যাওয়া দলটা রংপুর রাইডার্স, বাদ পড়া দলটা, তারা অংশগ্রহণ করেছে এবং অংশগ্রহণ করে বাজিমাত তারা চ্যাম্পিয়ন হয়ে গেছে। এখন কথা হচ্ছে, বিশ্ব চ্যাম্পিয়নদের মাঝে চ্যাম্পিয়ন হয়ে রংপুর রাইডার্স কত কোটি টাকা পেল? রংপুর রাইডার্স চ্যাম্পিয়ন হয়ে তাদের প্রাইজ মানি হয়েছে প্রায় $5 লক্ষ, যেটি বাংলাদেশের মধ্যে 6 কোটি টাকা, 6 কোটি টাকা। এবং তারা গ্রুপ পর্বে দুটো ম্যাচ জিতেছিল দারুণভাবে, শেষ দুটো ম্যাচ জিতেছে, সেজন্য তারা পেয়েছে $50,000 এবং বাংলাদেশের মধ্যে হচ্ছে সেটা 60 লাখ টাকা। তারা টোটাল পেয়েছে 6 কোটি 60 লাখ টাকা। আর অন্যদিকে প্লেয়ার অফ দ্য ম্যাচ এবং প্লেয়ার অফ দ্য টুর্নামেন্টের সেরা খেলোয়াড় হয়েছে রংপুর রাইডার্সের ওপেনার সৌম্য সরকার। সে প্রতিটা ম্যাচে দুর্দান্ত খেলে সে সেখানে দুটো পুরস্কার পেয়েছে, একটি হচ্ছে প্লেয়ার অফ দ্য ম্যাচ এবং প্লেয়ার অফ দ্য টুর্নামেন্ট $2,000, যেটি বাংলাদেশি টাকায় প্রায় $2.5 লক্ষ টাকার কাছাকাছি। এবং আরেকজন রংপুর রাইডার্সের ওপেনার স্টিভেন টেইলর, সে একটি দুর্দান্ত ফাইনাল ম্যাচে ক্যাচ নিয়েছে, যার কারণে তার ক্যাচে দুর্দান্তভাবে তাকে প্রায় 1,000 টাকা দেওয়া হয়েছে, যেটা বাংলাদেশি টাকায় $1,10,000 টাকা প্লাসের মতো টাকা। এই হচ্ছে রংপুর রাইডার্সের টোটাল অ্যামাউন্ট, তারা যেটা অর্জন করেছে গ্লোবাল সুপার লিগ খেলে চ্যাম্পিয়ন হয়ে। সো দর্শক, এ বিষয়ে আপনার গুরুত্বপূর্ণ মতামতটি জানিয়ে দিবেন কমেন্ট বক্সে। ধন্যবাদ।